জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ এবং ব্রাহ্মণবাড়িয়ায় আছেন আজিজুল সঞ্চয়। শুরুতেই ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি জানতে চাই। সঞ্চয়, ধান চাল সংগ্রহে কেমন পরিস্থিতি দেখছেন, কি বলছেন প্রান্তিক চাষিরা, কেন তারা সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারছেন না? রোশন, ব্রাহ্মণবাড়ির পরিস্থিতি যদি আপনাকে বলি, এবার ব্রাহ্মণবাড়িতে গত ৩ তারিখ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে এবং নির্ধারিত সময় ৩ দিন পর অর্থাৎ আজকে ২০ তারিখে, কিন্তু আজকে ২১ তারিখে আজকে এখানে এই চাল সংগ্রহ কার্যক্রমটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আসলে এখানে আনুষ্ঠানিকভাবে এই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা খাদ্য গুদাম এবং ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ, এই ২ উপজেলায় চাল সংগ্রহ কার্যক্রমটি শুরু হয়েছে। যদিও কিছু জটিলতার কারণে কিন্তু জেলার যে বাকি যে ৭ উপজেলা আছে সেখানে আসলে চাল সংগ্রহ কার্যক্রমটি তারা শুরু করতে পারেনি। তবে আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমরা কথা বলেছিলাম চালকুল মালিকদের সঙ্গে এবং আমরা ধান আসলে যারা ধান দিচ্ছেন যেসব চাষিরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই যে তারা দিতে পারছে না, মূলত কারণ হচ্ছে যে সরকার যে ধরনের ধান আসলে চাচ্ছে, অর্থাৎ এখন যেহেতু আসলে এবার অতিবৃষ্টি এবং অতিবৃষ্টির কারণে যেহেতু ধান অনেকাংশেই নষ্ট হয়ে গিয়েছে বা পচে গিয়েছে, যার ফলে কিন্তু যেসব ধানগুলো আসলে কাটা হয়েছিল সেগুলো কিন্তু ইয়া ছিল। এবং এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এই যে আহ আহ, আহ, এই যে মূলত যে ধান নষ্ট হওয়ার কারণে কিন্তু এই যে ধানের অনেক ধান আসলে বিবর্ণ হয়ে গিয়েছে বা আসলে সেগুলো ধানগুলো মানসম্পন্ন না হওয়ার কারণে কিন্তু খাদ্য গুদামগুলোতে আসলে চাইলে কিন্তু এখন ধান দেওয়া যাচ্ছে না। তবে এখন আমরা এটি নিয়ে কথা বলেছিলাম চালকুল মালিকদের সঙ্গে। চালকুল মালিকও কিন্তু বলছে যে আসলে যেহেতু তারা কৃষকের কাছ থেকে ধান কিনে কিন্তু তারা আসলে চাল তৈরি করে কিন্তু তারা গুদামে দিয়ে থাকেন। তবে এখন কিন্তু যে সমস্যা যেটি হচ্ছে যে যেহেতু আসলে ধানগুলো এবার কিছুটা বিবর্ণ হয়ে গিয়েছিল, যার ফলে আসলে চালের যে আকার বা চালের যে রং সেটিও কিন্তু কিছুটা বিবর্ণ হয়ে গেছে, যার ফলে আসলে এই যে খাদ্য গুদামের যেই নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যে চাল সেগুলো আসলে তারা দিতে পারছেন না এবং এটি নিয়ে কিন্তু একটু সংকট তৈরি হয়েছে। তবে এখন যেহেতু আসলে সব উপজেলায় যেহেতু চাল সংগ্রহ করা যাচ্ছে না, সেটি নিয়ে আমরা কথা বলেছিলাম জেলা খাদ্য বিভাগের সঙ্গে। খাদ্য বিভাগের সূত্র আমাদেরকে জানিয়েছে যে এই যে চাল সংরক্ষণের জন্য আসলে মিল মালিকদের জন্য বরাদ্দকৃত যেসব বস্তা আছে সেই বস্তাগুলো আসলে পর্যাপ্ত পরিমাণ বস্তা এখন খাদ্য কর্তৃপক্ষের কাছে মজুদ না থাকার কারণে এছাড়াও কিন্তু যেই এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলার যে খাদ্য গুদামগুলো আছে, অর্থাৎ ৯ উপজেলার যে খাদ্য গুদামগুলো সেগুলো কিন্তু ২১,০০০ টনের মতো চাল আসলে সংরক্ষণ করা যায় খাদ্য গুদামগুলোতে। তবে যেহেতু খাদ্য গুদামগুলোতে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে আসলে সব উপজেলাতে একসঙ্গে চাল সংগ্রহ কার্যক্রমটি শুরু করা যাচ্ছে না। তবে খাদ্য বিভাগ বলছে যে তারা আসলে এখন থেকে যেহেতু তারা একসঙ্গে চাল আসলে গ্রহণ করার পাশাপাশি কিন্তু তারা যেসব চালগুলো পূর্বের মজুত রয়েছে খাদ্য গুদামগুলোতে সেগুলো তারা সেক্ষেত্রে তারা ডেসপাসের কার্যক্রম কিন্তু তারা শুরু করছেন। তারা আশা করছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু খাদ্য গুদামগুলোতে জায়গা খালি হবে, তখন আসলে সব জায়গাতে চাল সংরক্ষণ করা যাবে। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়ি থেকে ধান চাল সংগ্রহ কার্যক্রম নিয়ে সবশেষ। এবার আমরা কুমিল্লার পরিস্থিতি জানতে চাই। খালেদ, ধান চাল সংগ্রহের বিষয়ে প্রান্তিক চাষিরা কি বলছেন? সরকার যে নির্ধারিত মূল্যটা করে দিয়েছে সেই টাকায় কি তারা বিক্রি করতে পারছে কিনা ধান? রওশন, কুমিল্লায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা যে আবাদ লক্ষ্যমাত্রা ছিল তা অতিক্রম করেছে এবং যে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল তা থেকে কিছু পিছিয়ে আছে, তবে সেটি অর্জিত হবে। কিন্তু প্রান্তিক কৃষকদের সাথে আমরা গতকালকেও আজকেও আমরা কথা বলেছি, মাঠ ঘুরে যেটা দেখেছি যে সরকার যে দাম নির্ধারণ করেছে ১৪৪০ টাকা মন, সেটি কিন্তু কৃষকরা বিক্রি করতে পারছেন না। তারা বলছেন যে কোথাও কোথাও দামের তারতম্য রয়েছে, ব্যবধান রয়েছে, কোথাও ৭০০ থেকে ৮০০ টাকা, কোথাও ১,০৫০ টাকা কেজি মন ধান বিক্রি করছেন তারা। এবং তারা বলছেন যে যেই পরিমাণ শ্রমিকের যে পিছনে তাদের যে ব্যয় বেড়েছে, প্রতিজন শ্রমিক প্রতিদিনের জন্য তাদেরকে ১২০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, যার কারণে অনেক জায়গায় তারা বলছেন যে ২ মন ধানের দাম দিয়ে কিন্তু তাদেরকে একদিনের শ্রমিকের মজুরি দিতে হচ্ছে, যার ফলে তারা যেই পরিমাণ বিনিয়োগ করেছেন এই ধান প্রতি এখানে শতকের পিছনে যে পরিমাণ বিনিয়োগ রয়েছে তাদের, সেটি তারা শঙ্কিত যে তাদের তারা লাভের মুখ হয়তো বা অনেকেই দেখবেন না, সেটি তারা আশঙ্কা করছেন। আর বিশেষ করে যে সকল অনেক জমিতেই জলাবদ্ধ রয়েছে, পানি উঠে আছে, সেখানে এখনো ধান পেকে আছে, কাটা যাচ্ছে না, কারণ এত বেশি শ্রমিকের মজুরি বেশি যে সেই ধানের চেয়েতে মজুরি বেশি হওয়ার কারণে তাদেরকে লোকসানি গুনতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে পাকা ধান কিন্তু পুরো মাঠে এরকম কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোতে ধান পেকে আছে, কিন্তু শ্রমিকরা ধানগুলো এই জায়গাগুলোতে কিন্তু
ধানগুলো নিয়ে যাচ্ছেন না। এখন পর্যন্ত 94% ধান কর্তন হয়েছে, আরও বাকি যে ধানগুলো রয়েছে সেগুলো খুব শিগগিরই শেষ করবে বলে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে কর্তনের কাজ। আর যেভাবে মেঘলা আবহাওয়া, বৃষ্টি, যার কারণে শ্রমিকদেরকে যে দিনে যে একজন কৃষক যে পরিমাণ ধান কর্তনের লক্ষ্য নিয়ে থাকেন সেটি কিন্তু তারা আসলে দিনে অর্জন করতে পারেন না, কারণ একদিনে একটি জমি তারা শেষ করতে পারে না বৃষ্টির কারণে, আবহাওয়ার নানা রকম প্রতিকূলতার কারণে কিন্তু এটি হচ্ছে। আর এদিকে 1 তারিখ থেকে 1 মে থেকে কিন্তু ধান সংগ্রহ, চাল সংগ্রহ শুরু হয়েছে কুমিল্লায়। এটি 31 আগস্ট পর্যন্ত চলবে। রওশন। ধান চাল সংগ্রহের সবশেষ খবর জানাতে কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ এবং এর আগে